হঠাৎ কুষাণ এসে তোড়াকে জড়িয়ে ধরল, তারপর এক ঝটকায় কলি তুলে নিল আর ঘরের দিকে এগোতে লাগল। তোড়া বলল, এই আরেকটু থাকি না, বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগছিল। কুষাণ তোড়ার চোখে চোখ রেখে বলল, হাসবে। আপনারা দেখছেন চ্যানেল রেডিও আলাপন। ভোররাত থেকেই হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়েছে। সেই ঠান্ডায় তোড়ার গা কাঁপছিল। যদিও সে কুষাণের কোলের মধ্যেই চুপটি করে শুয়েছিল, তবুও ঘুমের মধ্যেই কাঁপছিল তোড়া। কুষাণ তাড়াতাড়ি উঠে ফ্যানের সুইচ বন্ধ করে দিল। একটা কাঁথা গায়ে দিয়ে তোড়াকে আবার কোলের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ল। ভ্যাপসা গরমের মধ্যে এমন বৃষ্টি সবার মনেই প্রশান্তি এনে দিল। ঝড়ঝড় করে বৃষ্টি পড়ছে, টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে কার না ভালো লাগে। কুষাণেরও খুব ভালো লাগছিল। সে আরও গভীরভাবে জড়িয়ে ধরল তোড়াকে। তবে কুষাণের আর ঘুম এলো না। তবুও সে তোড়াকে জড়িয়ে ধরেই শুয়ে থাকল। কিন্তু তোড়ার কোনো খেয়াল নেই, সে নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছে। তোড়ার ঘুম ভাঙল অনেক বেলায়, তবুও সে শুয়েই থাকল। এখন তো সে বাবার বাড়িতে, কাজের কোনো চাপ নেই, সকালে ওঠারও কোনো তাড়া নেই। একদম সেই অবিবাহিত মেয়ের মতো অনেক বেলা অবধি শুয়ে থাকলো তোড়া। মাঝে মাঝে আম্মু একটু ডিস্টার্ব করত খাবার খাওয়ার জন্য, তবুও দিনগুলো বেশ উপভোগ করেছে তোড়া। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আজ আর বৃষ্টি থামবে না। বৃষ্টি দেখে মনে হচ্ছে এখন বর্ষাকাল চলছে। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। তোড়ার তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি, তাই কুষাণ নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলতেই চামেলি বেগম কুষাণকে দেখে বললেন, বাবা তুমি? তোড়া কোথায়? কুষাণ বলল, আম্মু ও এখনো ওঠেনি। চামেলি বেগম বললেন, দেখো তো কাণ্ড, কটা বাজে সে খেয়াল আছে? জামাইকে যে এখন নাস্তা খাওয়াতে হবে সেটাও ভুলে গেছে মেয়েটা। বাবা ওকে একটু ডেকে দাও না। কুষাণ হেসে বলল, আম্মু থাক না, ঘুমাতে দাও ওকে, নাস্তা ঘরেই দিয়ে যান, ও উঠলে একসাথে খেয়ে নেব। ঠিক আছে বাবা। এই বলে চামেলি বেগম চলে গেলেন। কিছুক্ষণ পর চামেলি বেগম নাস্তা দিয়ে গেলেন রুমে। পরোটা, সবজি, সিদ্ধ ডিম, এক গ্লাস দুধ আর নুডলস। তোরা তখনও আগের মতোই শুয়ে আছে, হাত পা ছড়িয়ে। চামেলি বেগম মেয়ের শোয়া দেখে মনে মনে হাসলেন। ভাবলেন বিয়ে হয়েছে, তবু তোরার অভ্যাস বদলায়নি, এখনও সেই আগের মতোই আছে। চামেলি বেগম চলে যেতেই কুষাণ তোড়ার কোলের মধ্যে নিয়ে বলল, এই যে ম্যাডাম, কখন উঠবেন? বাইরে যে কত সুন্দর বৃষ্টি হচ্ছে খেয়াল আছে? তোড়া ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি তো বৃষ্টির আওয়াজ, আমার তো বৃষ্টি খুব ভালো লাগে, আর বৃষ্টির দিনে বিছানা ছেড়ে উঠতে মন চায় না। কুষাণ বলল, তার বলতে, নিজের চোখেই তো দেখছি, আজ মনে হয় না কেউ তোমাকে জাগাতে পারবে। তোড়া এবার ধীরে ধীরে চোখ মেলে তাকালো, বিছানায় উঠে বসল। কুষাণ বলল, উঠলে কেন? ঘুমাও, যতক্ষণ মন চায় ঘুমাও। তোড়া চোখ ডলতে ডলতে বলল, না আর ঘুমাবো না, ঘুম ভেঙে নাছে। হঠাৎ তোড়ার টেবিলের দিকে চোখ গেল। সে কুষাণকে বলল, আম্মু নাস্তা দিতে এসেছিল। হ্যাঁ, তা ডাকবে না আমাকে? তুমি যে শান্তির ঘুম দিচ্ছ, কিভাবে ডাকতাম? তোড়া বলল, নিশ্চয়ই আম্মু বকাবকি করেছে তাই না? না তো, আম্মু বলল ওর যতক্ষণ মন চায় ঘুমা কাজ। তোড়া কুষাণের মুখে এই কথা শুনে বলল, জীবনেও বলবে না আম্মু এমন কথা, নিশ্চয়ই তুমি বলেছ। কুষাণ বলল, তুমি কি এখন শুধু তর্কই করবে, না আমাকে একটু নাস্তা খাওয়াবে? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি অপেক্ষা করছি, খালি পেটে থাকতে পারছি না, খিদেই পেট চো চো করছে। তোড়া বলল, তুমি খেয়ে নাও, আমার জন্য কেন বসে আছো? কুষাণ বলল, আমাদের বাড়িতে তো ইচ্ছা থাকলেও একসাথে খেতে পারি না, আজ যখন তোমাদের বাড়িতে সেই সুযোগ পেয়েছি তখন সেটা হাতছাড়া করব কেন? দুজন একসাথে বসেই খাবো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তোরা আর দেরি করল না, এক লাফে বেড থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এলো। কুষাণ অনেক আগেই ফ্রেশ হয়েছিল। এবার কুষাণ তার আম্মুকে কল করল, জিজ্ঞেস করল, আম্মু কি করছো, খেয়েছ? কামিনী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখনো খাইনি বাবা, তুই চোখের সামনে না থাকলে কিছুই ভালো লাগে না। তুই কি করছিস, খেয়েছিস? কুষাণ মিথ্যে কথা বলল, হ্যাঁ খেয়েছি, তা না হলে আবার বকাঝকা শুরু করত। কামিনী এবার কুষাণের আসার কথা জিজ্ঞেস করল। কুষাণ বলল, আম্মু আজ তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমে গেলেই রওনা দেব। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস, তোর মুখটা আজ দেখি নাই, মনে হয় কত বছর ধরে দেখি না। ঠিক আছে আম্মু,
এই বলে কুষাণ কল কেটে দিল। তবে কামিনীর কথা শুনে মন খারাপ হলো কুষাণের। তার আম্মু যে তাকে না দেখলে কষ্ট পায় তা সে ভালো করেই জানে। তোরা ফ্রেশ হয়ে আসার পর দুজন একসাথে নাস্তা করল। কুষাণ আজ নিজের হাতে কিছু খেল না, পুরো খাবার তোরার হাতেই খেল। খাওয়া শেষ হলে তোরা প্লেট বাটি রান্নাঘরে রেখে এলো। এদিকে চামেলি বেগম ওদের জন্য কফি রেডি করছেন। তোরাকে দেখেই বললেন, মা, কফির মগ দুটো নিয়ে যাস। তোরা এদিক ওদিক তাকিয়ে দাদিকে দেখতে পেল না। তখন আম্মুকে বলল, আম্মু, দাদিকে দেখছি না। চামেলি বেগম বললেন, তোর দাদি স্বর্ণাদের বাড়িতে গেছে। তোরা কিছুটা রাগ দেখিয়ে বলল, এই বৃষ্টির মধ্যে কেন গেছে? যদি পড়ে যেত। চামেলি বেগম কফির মগ দুটো দিয়ে বললেন, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যা। আর তোর দাদি কি শখে গেছে? আজ তোর চাচা চাচির মনে হয় ঝগড়া লেগেছে, তাই গেছে। এই দুইজন মানুষ মনে হয় জীবনেও ভালো হবে না। এই বলে তোরা কফির মগ নিয়ে রুমে চলে এলো। রুমে এসে দেখে কুষাণ জানালা খুলে বেডে বসে বৃষ্টি দেখছে। তোরা রুমের জানালা বেডের সাথেই। তোরা কুষাণের কোলের কাছে গিয়ে বসল। একটা কফির মগ কুষাণের হাতে, একটা নিজের হাতে। চুমুক দিতে দিতে দুজন বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে। এমন ঘনঘোর বর্ষায় কবির সেই মর্মবাণী মনে পড়ে তোরার। বৃষ্টি তোরার কাছে এক আবেগের নাম। আকাশ কালো করে চার দিক ভাসিয়ে নেওয়া ঝমঝম বৃষ্টি তোরার খুব পছন্দের। পিচ্চি কাল থেকেই বৃষ্টির সাথে অনেক মজার আর স্বপ্নীল স্মৃতি জড়িয়ে আছে তার। বৃষ্টিস্নাত আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগত। জানালা দিয়ে ঝড়ো হাওয়ায় দুলতে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে থাকত। মনে হতো গাছগুলো যেন আনন্দে নাচছে, আর সেও মনের আনন্দে গাছ নৃত্য দেখতে দেখতে হারিয়ে যেত স্বপ্নরাজ্যে। কত আকাশ কুসুম কল্পনা করত। তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোতে ভয় পেত তোরা। আজও সেই একই পরিবেশ, তবে আজকের অনুভূতি একেবারে আলাদা। আজ আর বিদ্যুৎ চমকানোতে ভয় লাগছে না তোরার, কারণ আজ তার মনের মানুষ পাশে আছে। কুষাণের কোলের মধ্যে চুপটি করে বসে তোরা জানালার পাশে বৃষ্টি দেখছে। বৃষ্টির দিনগুলো এমনিতেই ভালো লাগে তার, তার মধ্যে আজ আবার মনের মানুষ কাছে আছে। এ এক অন্য রকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আকাশে ঘন মেঘ, বাতাসে জলের ছোঁয়া, গাছের পাতায় পাতায় তরতাজা ভাব, সব মিলিয়ে তোরা আর কুষাণের রোম্যান্স যেন উপচে পড়ছে আজকের দিনে। এই মরশুমে আলাদা করে রোম্যান্টিক পরিবেশ তৈরি করার জন্য কোনো পরিশ্রমই করতে হয় না। বাইরে ঘন বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, আর দুজনের হাতে এক কাপ গরম কফি। অসাধারণ ভালো লাগার মুহূর্ত। হাতে গরম কফির কাপ নিয়ে তোরা খুলে বসেছে গল্পের ঝাঁপি। কুষাণের সাথে ছোটবেলার নানা কথা শেয়ার করছে। কুষাণও চুপ নেই, সেও তার ভালো লাগার স্মৃতি বলছে তোরাকে। আজকের এই মুহূর্তটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে তাদের কাছে। কিছুক্ষণ পর হেনা বেগম তোরার রুমের সামনে এলো। তোরা, তোরা বলে ডাকতে লাগলেন। তোরা দাদির কণ্ঠ শুনে কুষাণের কোলের মধ্যে থেকে বের হয়ে গেল। দরজা খুলে দেখে দাদি তেল মাখানো মুড়ি, পেঁয়াজ মরিচ কাটা আর বাদাম চানাচুর দিয়ে মেখে এনেছেন। তোরা কিছু বলার আগেই দাদি বললেন, নাতি জামাইকে খেতে দে এগুলো, আর কখন কি খেতে চায় একটু কষ্ট করে বাইরে এসে তোর মাকে বলে যাস। তোর মা বারবার এভাবে আসতে চায় না। এই বলেই দাদি চলে গেলেন। কুষাণ দাদির কণ্ঠ শুনে চলে এলো। বলল, দাদি, রুমে এসো, আগেই যাচ্ছ কেন? এসো, একসাথে বসে গল্প করি। দাদি হাসতে হাসতে বললেন, আমি থাকলে তোদের রোম্যান্স হবে না। কাবাবের হাড্ডি হওয়ার শখ নাই ভাই, তোরা এনজয় কর। এই বলে দাদি চলে গেলেন। কুষাণ বলল, দাদি আমাদের বড়ই রোম্যান্টিক, কিন্তু তার নাতনি একদম আলাদা, খালি ঝগড়া আর তর্ক করে, রোম্যান্টিকের রও বোঝে না। তোরা মুখ ভেগজিয়ে বলল, এত বুঝে লাভ নাই। এই বলে মুড়ির বাটিটা নিয়ে জানালার কাছে গিয়ে বসল। এখনও বৃষ্টি পড়ছে। তোরা আর কুষাণ জানালার পাশে বসে হেনা বেগমের স্পেশাল মুড়ি মাখা খাচ্ছে আর এক দৃষ্টিতে বৃষ্টি দেখছে। মাঝে মাঝে বৃষ্টির ছিটে ফোঁটা তাদের গায়ে লাগছে। হঠাৎ তোরার খুব ইচ্ছে হলো বৃষ্টির প্রতিটা ফোঁটা হাতে স্পর্শ করতে, কিন্তু এই ইচ্ছার কথা কাউকে বলতে পারে না, কারণ কেউই তাকে বৃষ্টিতে ভিজতে দেবে না। একটু ভিজলেই তো জ্বর হয় তার। তবুও সাহস করে কুষাণকে বলেই ফেলল, কুষাণ, চলো না, আজ একটু বৃষ্টিতে ভিজি। কুষাণ হেসে বলল, পাগল হয়েছ? বৃষ্টিতে ভেজা মানেই তোমার জ্বর চলে আসা। তখন কি হবে? তোরা বলল, প্লিজ কুষাণ, প্লিজ, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তোমার সাথে বিয়ে হলে প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমরা একসাথে ভিজব। দেখো,
ভাগ্যের কি পরিহাস, আজকেই বৃষ্টি পড়ছে, এখন আমাদের ভিজতেই হবে। কুষাণ অবাক হয়ে বলল, সত্যি তুমি এমন ইচ্ছে করেছিলে? কই, আমাকে তো কোনোদিন বলনি। তোরা বলল, কথাটা মনের মধ্যেই রেখেছিলাম, এসব কথা আগেই বলা যায় না কাউকে। কুষাণ বলল, তুমি তাহলে চরম লেভেলের মিথ্যাবাদী মেয়ে। তোরা কুষাণের কোল থেকে উঠে বসল, বলল, মিথ্যাবাদী মানে? হ্যাঁ, তুমি মিথ্যাবাদী। এরকম ইচ্ছে থাকলে বিয়ের দিনই তো আমাদের বৃষ্টিতে ভেজার কথা, সেদিন রাতেও তো বৃষ্টি হয়েছিল। তোরা বলল, তখন তো তোমার উপর প্রচণ্ড রাগ ছিল, সেদিন তো ইচ্ছে করছিল তোমাকে খুন করে ফেলি। সেদিন কি আর বৃষ্টিতে ভেজার মুডে ছিলাম নাকি? কুষাণ তোরার গলায় মুখ ডুবিয়ে বলল, এখন তাহলে কিসের মুডে আছো তোরা? বৃষ্টিতে ভেজার। এই বলেই তোরা কুষাণের হাত ধরে টেনে পিছনের দরজা দিয়ে বাইরে চলে গেল, কারণ বাড়ির কেউ দেখলে রাগ করবে, তাকে কেউই বৃষ্টিতে ভিজতে দেবে না। তোরা বাইরে গিয়েই হাত দুটি মেলে ধরে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির প্রতিটা ফোঁটার অনুভূতি নিতে লাগল। আজ খুব ভালো লাগছে তোরার। প্রিয় মানুষটির সাথে সময় কাটানো যে কতটা আনন্দের, যারা এমন দিন উপভোগ করেছে তারাই জানে। তোরা আর কুষাণ দুজনেই ভিজে একাকার। তোরা বৃষ্টির ফোঁটার সাথে খেলা করছে, আর কুষাণ শুধু তাকিয়ে দেখছে তোরার দিকে। তোরার এই রূপটা সে আগে কখনো দেখেনি। একদম ছোট বাচ্চার মতো বৃষ্টি উপভোগ করছে তোরা। আজ আবার নতুন করে তোরার প্রেমে পড়ে গেল কুষাণ। ভেজা চুলে তোরাকে আরও সুন্দর লাগছিল, প্রকৃতির সাথে যেন মিশে যাচ্ছে তার সৌন্দর্য। কুষাণ তোরার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। হরিণী ডাগর কালো চোখ দুটি যেন ভালোবাসার বহির প্রকাশ করছে। এ ভালোবাসা যেন শেষ হবার নয়। হঠাৎ কুষাণ এসে তোরাকে জড়িয়ে ধরল, তারপর এক ঝটকায় কলি তুলে নিল আর ঘরের দিকে এগোতে লাগল। তোরা বলল, এই আরেকটু থাকি না, বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগছিল। কুষাণ তোরার চোখে চোখ রেখে বলল, হাজব্যান্ডের চোখ দেখে যদি স্ত্রী বুঝতেই না পারে, সে কখনো উত্তম স্ত্রী হতে পারে না। তোরা মুচকি হাসি দিয়ে বলল, কুষাণ এখন কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে আগে। তুমি না বলো ভেজা পোশাকে আমি অসুস্থ হয়ে যাব, সেই জন্যই তো কোলে তুললাম। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করতে হবে তোমার, আর তুমি চেঞ্জ করতে করতে অনেক দেরি করবে, আমি করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই বলে কুষাণ তোরাকে নিয়ে তাড়াতাড়ি রুমে চলে গেল, আর তোরা লজ্জায় কুষাণকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন রোমাঞ্চকর মুহূর্ত কে না চায়? এমন মুহূর্ত সবাই ধরে রাখতে চায় সারা জীবন। এমন সৌভাগ্য সবার হয় না, ভাগ্যগুণে দু একজনের কপালে এমন সুখ লেখা থাকে। আজ পুরো পৃথিবী যেন থেমে আছে তোরা কুষাণের ভালোবাসার কাছে, কারণ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে। তাদের জীবন এখন একই সুতায় বাঁধা। এই ভালোবাসা আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির সঙ্গে তোরা আর কুষাণের রোমান্স তো হচ্ছেই, আরও যে ব্যাপারটা জুড়ে আছে তা হলো খাওয়া দাওয়া, সেটাও থেমে নেই। তোরা আর কুষাণ পুরোপুরি উপভোগ করছে আজকের বৃষ্টির দিনটা। অন্যদিকে চামেলি বেগম জানেন বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া চলে না। তিনি খিচুড়ি রান্না শুরু করলেন, সাথে মাংসের ভুনা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর শুটকি মাছ ভর্তা। দুপুর পার হয়ে যাচ্ছে। কুষাণ আর তোরা রোমান্টিক সময় কাটাতে কাটাতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেরাও জানে না। চামেলি বেগম দুপুরের খাবার রেডি করে তোরা আর কুষাণের জন্য অপেক্ষা করতে করতে স্বর্ণাদের বাড়ি চলে গেলেন। তিনি আর ডাক দিলেন না তোরাকে। বারবার ডাক দিলে যদি মেয়ে আর জামাই বিরক্ত হয়ে যায়, এজন্য। অন্যদিকে গোলাপ সাহেব এখনও ফেরেনি বাসায়। হেনা বেগমও স্বর্ণাদের বাড়ি চলে গেছে। বৃষ্টি এখনও পড়ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। হঠাৎ কে যেন আবার দরজা ধাক্কাতে লাগল। বৃষ্টির ঝুপঝাপ শব্দের সাথে দরজা ধাক্কানোর শব্দটা তোরার কাছে বেশ বিরক্তিকর লাগছে, কারণ কুষাণ আর তোরা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তোরা দরজা ধাক্কানোর আওয়াজ শুনে ধীরে ধীরে কুষাণের কোল থেকে বের হয়ে এলো। এদিকে এখনও কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর শব্দে তোরা অতিষ্ঠ হয়ে চিৎকার করে বলল, যাচ্ছি বাবা, দরজার কাছে তো যেতে হবে। তোরা চিৎকার করে বলার পর দরজা ধাক্কানোর শব্দ থেমে গেল। তোরা দরজা খুলে দেখে একদল মহিলা দাঁড়িয়ে আছে। তোরার চোখ থেকে এখনও ঘুম যায়নি। তোরা যদিও তাদের কখনো দেখেনি, তবুও বলল, ভালো আছেন সবাই? হ্যাঁ মা, ভালো আছি। আমাদের চিনতে পারো মা? না, আমরা তোমাদের গ্রামেরই। তোমার আম্মু আর দাদি আমাদের ভালো করেই চেনে। বৃষ্টির দিনে কোনো কাজ নেই, ভাবলাম একটু ঘুরে আসি। শুনলাম তুমি এসেছ, তোমাকে আর তোমার জামাইকে দেখতে এলাম। তোরা বলল, উনি তো ঘুমাচ্ছেন, একটু ডেকে দাও না।
দেখে যাই, আর কবে আসবে না আসবে আমরাও তেমন সময় পাই না। তোরা মনে মনে ভাবল, কেমন মহিলা এরা, ঘুমাচ্ছেন শুনেও ডাকতে বলছে। তোরা পড়ে গেল মহাবিপদে। আম্মু বা দাদি থাকলে হয়তো পরে আসতে বলতো, কিন্তু সে কিছু বলতে পারল না, বরং বলল, আচ্ছা আপনারা একটু বসেন, আমি ডেকে দিচ্ছি ওকে। এই বলে তোরা কুষাণকে ডাকতে গেল, কিন্তু কুষাণকে ডাকতে মায়া লাগলো তোরার, কারণ কুষাণ একদম শান্তিতে ঘুমাচ্ছে। তবুও বাধ্য হয়েই ডাকতে হলো, কারণ এই মহিলারা কুষাণকে না দেখা পর্যন্ত যাবেন না। তোরা কুষাণের গা ধরে টেনে বলল, কুষাণ একটু উঠবে? কুষাণের কোনো সাড়া নেই। তোরা আবার ডাক দিল, এই কুষাণ একটু উঠবে? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।